হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে চরিত্রের প্রাসঙ্গিকতা এই বিষয়টি নিয়ে। তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 52, যেখানে বলা আছে দেওয়ানি মোকদ্দমার চরিত্রের প্রাসঙ্গিকতা। অর্থাৎ এই সাক্ষ্য আইন 52 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিপক্ষে যদি তার আচরণ নিয়ে অভিযোগ করা হয়, তবে সেই ব্যক্তির তার বিরুদ্ধে তার আচরণ নিয়ে যে অভিযোগ করা হয়েছে চরিত্র অনুযায়ী তার দ্বারা ওই ধরনের কোনো একটি আচরণ করা সম্ভব বা অসম্ভব, তো এটি নির্ণয় করা বা এই বিষয়টি সম্পূর্ণই অপ্রাসঙ্গিক। আর দেওয়ানি মোকদ্দমা কি? দেওয়ানি মোকদ্দমা হচ্ছে জমি জমা, টাকা, অর্থ, ব্যাংক এই সংক্রান্ত যেই ধরনের মোকদ্দমাগুলো দায়ের করা হয় একেই বলা হয় দেওয়ানি মোকদ্দমা। এবার আমরা চলে যাই পরবর্তী ধারা 53, যেখানে বলা আছে ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। আচ্ছা, এই 53 ধারা অনুযায়ী এখানে বলা আছে যে কোনো ব্যক্তি সে ফৌজদারি মামলায় সে দোষী। এখন তার চরিত্র ভালো, পূর্ববর্তী সচ্চরিত্র, তার চরিত্র ভালো কিন্তু সেটা পূর্ববর্তী সচ্চরিত্র, তবে এটি প্রাসঙ্গিক। আর ফৌজদারি মামলা কি? চুরি, ডাকাতি, খুন এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো হলো ফৌজদারি মামলা। এবার আসি পরবর্তী ধারা 54, এখানে বলা আছে যে ফৌজদারি মামলায় অসৎ চরিত্র মানে খারাপ চরিত্র এটি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক। আচ্ছা, এই সাক্ষ্য আইনের 54 ধারা অনুযায়ী কোনো একজন ব্যক্তি সে দোষী, ফৌজদারি মামলায় সে অভিযুক্ত, সে দোষী। এখন তার চরিত্র খারাপ, এটি হলো অপ্রাসঙ্গিক। আবারও রিপিট করছি যে ফৌজদারি মামলায় কোনো দোষী ব্যক্তি তার চরিত্র খারাপ, এটি হলো অপ্রাসঙ্গিক। এখন যদি সেই সংশ্লিষ্ট ফৌজদারি মামলায় যে দোষী ব্যক্তি তার পক্ষে যদি কেউ সাক্ষ্য প্রদান করে যে তার চরিত্র ভালো, এই মর্মে যদি কেউ সাক্ষ্য প্রদান করে, তখন যেটি হবে যে অভিযুক্ত ব্যক্তি বা দোষী ব্যক্তি তার যে চরিত্র খারাপ এটি তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তবে বিশেষ দ্রষ্টব্য যে মামলার বিচার্য বিষয় যখন হয় চরিত্র নিয়ে, তখন কিন্তু এই 54 ধারা, সাক্ষ্য আইনের 54 ধারা প্রযোজ্য নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো নারীর শ্লীলতাহানি করে থাকে, ধর্ষণ, ইফটিজিং, একটা উদাহরণ দিলাম মাত্র, এই ধরনের কোনো আচরণ যখন করে থাকে, তখন মামলার বিচার্য বিষয় যখন হয় চরিত্র, তখন কিন্তু এই 54 ধারা কার্যকর হবে না। আচ্ছা, এবারে চলে যাই পরবর্তী ধারা 55, এখানে বলা আছে যে দেওয়ানি মোকদ্দমায় বাদীর চরিত্রের প্রাসঙ্গিকতা। এই সাক্ষ্য আইনের 55 ধারা অনুযায়ী এটা হলো যে বাদীর চরিত্র, বাদীর চরিত্র বলতে তার খ্যাতি, তার আচরণ, এই দ্বারা যখন বাদীর তার প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণ প্রভাবিত হয়, তখন এই দেওয়ানি মোকদ্দমায় বাদীর চরিত্র প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তো এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা চরিত্রের প্রাসঙ্গিকতা নিয়ে, ধারা 52 থেকে ধারা 55 পর্যন্ত। কেমন লাগলো আপনাদের আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজ থেকে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।